নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মটরশুঁটি দিয়ে আলুর দমের একটি রেসিপি নিয়ে। আলু মটরশুঁটির দম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চায়ের কাপের 3 কাপ মটরশুঁটি। এতটা আলু আমার লাগবে না, এখান থেকে আমি অর্ধেকটা মতো এই রান্নাতে ব্যবহার করব। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আলু হালকা করে ভেজে নেব। নতুন আলু আমি কেটে নিয়েছি, তারপর টুকরো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এখানে আমি আদা বাটা 1 চামচ ব্যবহার করলাম, কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ মতো ব্যবহার করলাম। আর লাগছে পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্ট। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, 2টো টমেটো ও 1টা রসুন আমি বেটে নিয়েছি। হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এর আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। হাফ চামচ রেড চিলি পাউডার, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর দিয়ে দেব মশলা ধোয়া জল। এতে মশলা কষাতেও সুবিধা হবে, পুরো মশলাটাও আমি অ্যাড করতে পারবো। লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। প্রথমে অ্যাড করলে গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এতে মটরশুঁটি একটু শক্তই থাকবে। যদি আপনারা খুব নরম পছন্দ করেন তাহলে প্রথমেই অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা আলু। এই আলুগুলো খুবই ছোট ছিল, সেদ্ধ আলু। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব।
3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট কুক করে নেব। এইভাবে মটরশুঁটি ব্যবহার করলে মটরশুঁটি সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। আর একটু জলের প্রয়োজন আছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তিন 4 মিনিট রান্না করব। সাথে থাকছে লুচি। ময়দা দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, এতে লুচিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রিফাইন্ড অয়েল, আমি আর লবণ ব্যবহার করলাম না। রিফাইন্ড অয়েল, কালো জিরে ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা আমি একটু শক্ত করেই মেখে নেব। ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 20-25 মিনিট রেস্টে রেখে দেব, ঢেকে রাখবো। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, 1/2 চামচ, 1/2 চামচেরও একটু কম গরম মশলা পাউডার। কাসুরি মেথি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মটরশুঁটির আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।